ফেসবুকে কিছু পোস্ট এবং ভিডিও চোখে পড়ে। আসলে এগুলো দেখে খুব অবাক লাগে। এরা বলার চেষ্টা করে, অনেকেই বলে তারেক রহমানের পরিণতি নাকি হাসিনা থেকে ভয়ঙ্কর হবে। আমি অনেকজনের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম, ভাই কেন তারেক রহমানের পরিণতি হাসিনা থেকে ভয়ঙ্কর হবে? তারেক রহমান কি হাসিনার মতো গুম, খুন, অত্যাচার, বহির্ভূত হত্যা, এমনকি বিএনপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আন্দোলন কি গুলি করেছে প্রকাশ্যে? মানুষ খুন করেছে? কি করেছে? কেন তারেক রহমানের পরিণতি হাসিনা থেকে ভয়ঙ্কর হবে? কেউ উত্তর দিতে পারে নাই। আমাকে একটা লজিক দেন, কেন তারেক রহমানের পরিণতি হাসিনা থেকে ভয়ঙ্কর হবে? তারেক রহমান কি করেছে? গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আন্দোলনে বাধা দিয়েছে, আন্দোলনে গুলি করেছে। বলেন তো ভাই, কেন? 5ই আগস্টের পর বা নির্বাচনের পর থেকে এ পর্যন্ত যারা নির্বাচিত হয়েছে বিএনপির মধ্যে, একজনের বিরুদ্ধে কি আপনি করাপশনের কোনো প্রমাণ দিতে পারবেন? প্রকাশ্যে প্রমাণ দিতে পারবেন? আমাকে বলেন। 5 আগস্টের পর থেকে বলেন, 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা বিএনপিতে এমপি নির্বাচিত হয়েছে, তারা যে দুর্নীতি করেছে এবং সাদাবাজি করেছে, এমন কোনো তথ্য প্রমাণ সহ আপনারা দিতে পারবেন? কেন শুধু শুধু তা নিজেদেরকে ছোটো করেন বলেন? তারেক রহমানের পরিণতি থেকে হাসিনা থেকে ভয়ঙ্কর হবে, তার মানে হাসিনা আপনাদের জন্য ভালো ছিল, এটা কি বোঝানোর চেষ্টা করেন? হাসিনা আমলে ভালো ছিল আপনাদের কাছে, এটা কি বোঝানোর চেষ্টা করেন? কেন ভাই বলেন? তারেক রহমান একটা দোষ দেখান। তারা নাকি ইন্ডিয়ার দালালি করে, ইন্ডিয়ার পক্ষে কথা বলেছে, এমন একটা প্রমাণ দেন তো। বিএনপির কোনো নেতা সংসদে বলেছে ইন্ডিয়ার পক্ষে কথা বলেছে, ইন্ডিয়াকে নিয়ে কথা বলেছে? শুধু শুধু কেন গালবাজি করেন বলুন? গাল ফাটার দাম নেই, জুতা ফাটার অনেক দাম, কিন্তু গাল ফাটার দাম নেই।